हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मंगली ऑफिशियल। आमी मंगली चले एसेছি তোমাদের সামনে আবার একটি মেকআপ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকের লুক দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি লুকে ভিডিওটা আজকে আমি করতে চলেছি। আর রবীন্দ্র জয়ন্তী চলছে, তো রবীন্দ্র জয়ন্তী আর কি এখনো শেষ হয়নি তার পর্ব, তো সেই কারণে একটা রবীন্দ্র জয়ন্তীর একটা মেকআপ লুক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আবারও। তো চলো বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখে নাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করো। তো আমি মেকআপ লুকটা শুরু করেছি প্রাইমার দিয়ে। প্রাইমার যে আমি হুদা বিউটির প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। তো তোমরা হয়তো ভাববে যে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তো অনেকদিন আগেই চলে গেছে, আমি এত পরে কেন ভিডিও নিয়ে এসেছি। তো প্রথম কথা হচ্ছে রবি ঠাকুরের দিন কখনোই শেষ হয় না, আমরা জানি সারা বছরই উনি থাকেন। তো ভাবলাম আমাদের প্রোগ্রাম এখনও শেষ হয়নি, আমাদের প্রোগ্রামও এখনও বাকি আছে, অবশ্যই তোমাদের প্রোগ্রামের ভিডিও শেয়ার করব। তো ভাবলাম কেন না একটা মেকআপ লুক ভিডিও দেওয়া যাক, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। এই যে আমি এখানে আবার অ্যাপ্লাই করছি সুইচ বিউটির আইব্রো আর কি, আমি এখানে অ্যাপ্লাই করছি সুইচ বিউটির আইব্রো লিকুইড। তা আমি আর কি ওটা দিয়ে আমি আইব্রোটা আমার এঁকে ফেলছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো এভাবেই। তো এবার আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আইব্রোটাকে সেটিং করার জন্য। আমি আর কি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার মুখে খুব একটা ডার্ক সার্কেল নেই, তাও আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি ফাউন্ডেশনের বদলে সিসি ক্রিম ইউজ করেছি, কারণ আমি দিনের বেলায় বেরোচ্ছি, রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম যেহেতু দিনের বেলায়। আর সানস্ক্রিমের সাথে সিসি ক্রিমের সাথে সানস্ক্রিন থাকবে, তোমরা জানো। তো এটা হয়তো অনেকেরই জানা অনেকেরই অজানা। তো আমি এখানে সিসি ক্রিমটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, আলাদা করে আর কোনো রকম সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করিনি। তো ভালো করে আর কি কনসিলার দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি ব্লাশার দিয়ে নিচ্ছি, একদম হালকা করে আমি ব্লাশারটা দিচ্ছি। দেখো খুব একটা ভারী মেকআপ তো করছি না, একদম হালকার উপরে। এবার আমি এমআরএসের কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকার উপরে মুখে লাগিয়ে নিচ্ছি। খুব একটা হেভি মেকআপ করব না, তো সেক্ষেত্রেই আর কি হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আই মেকআপের পালা। তো আমি যে আমার আই শ্যাডো প্যালেটটা নিয়ে প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কালারটা অ্যাপ্লাই করব, কোন কালারটা এই লুকের সাথে ভালো লাগবে। তো প্রথমে ভেবেছিলাম যে গোল্ডেন কালার দিই, তারপর ভাবলাম না এই ব্রাউন কালারটাই নেওয়া যাক।
তো আমি ব্রাউন কালারটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম হালকা হালকা করে আমি চোখের পাতার উপর লাগিয়ে নিয়েছি আইশ্যাডোটা। তারপরে এই যে ব্লু হেভেনের এই আইলাইনারটা দিয়ে এবার আমি কাজল পরব। আমি প্রথমে ছোট্ট একটা ব্লু হেভেনের কাজল দিয়ে চোখে কাজল লাগিয়ে নিয়েছি, কারণ আমার খুব একটা মানে অন্য ধরনের কাজল আর কি আমার স্যুট করে না। যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি খুব একটা দামি কাজল আমার স্যুট করে না, এটা চোখের প্রবলেম। সবার সত্য সবটা শ্যুট করে না। তো আমি আর কি কাজল দিয়ে আইলাইনার দিয়ে সুন্দর করে চোখটা এঁকে নিলাম, কাজল করে নিলাম। এবার একটা লিপ লাইনারের সাহায্যে আমি ভালো করে লিপের বর্ডার করে নিয়ে এই যে একটা এরকম একটা মিউট কালার আর কি আমি হালকা করে লাগিয়ে আঙুলে করে ঠিক করে নিলাম, কারণ সব ক্ষেত্রে। তো এবার সেটিং স্প্রে দিয়ে ভালো করে আর কি মেকআপটাকে লক করে নিলাম। চলো এবার ফাইনাল রেজাল্ট।